Oh my god. আমরা এখন দারুণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না এটার নাম কি, রাইড করছি। ও দারুণ দারুণ, এই এক্সপিরিয়েন্সটা কখনো ভোলার মতো নয়। এখন জঙ্গল পেরিয়ে আমরা ঢুকে গেলাম একটা লোকালয়, অ্যান্ড খুবই বাম্পার ছিল এই জায়গাটা, চালানোই মুশকিল হচ্ছিল বাইকটা। তো আমরা আবার লোকালয় পেরিয়ে আবার জঙ্গলের রাস্তা ঢুকলাম। এইটাই হচ্ছে জঙ্গল, একবার লোকালয়, একবার জঙ্গল, একবার লোকালয়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা। আমার বাইকের ফ্রন্ট ভাইজার অ্যান্ড হেলমেটের ভাইজারে আওয়াজটা হচ্ছে বৃষ্টি পড়ার, তোমরা শুনতে পাচ্ছ হবে হয়তো। বৃষ্টির মধ্যে রাইড করতে খুবই মজা লাগছে। গ্লাভসটা যেহেতু খুলে রেখেছি, তো বৃষ্টির ফোঁটাগুলো হাতের মধ্যে সূচের মতো বিঁধছে। তো আমরা এখন একটা রেলওয়ে ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, অ্যান্ড এখানে সবাই, পিছনে যারা যারা ছিল সবাই একসঙ্গে ঢুকছে এখানে। তো এখনও বাজে 1:30, তো এখন পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি। সেই 10টার সময় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। একটা 32, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1:30 বাজে, হ্যাঁ একটা 29। এটা ওয়াটারপ্রুফ। হুম, তাই তো বলে দিল 1 বছরের ওয়ারেন্টি আছে, অসুবিধা কি। তো রেলওয়ে ক্রসিংয়ের পরে আমরা আবার জার্নি শুরু করলাম, এবং এখন একটা লেকের উদ্দেশ্যে যাচ্ছি। তো লেকটা দারুণ লেক, এখানকার স্থানীয়দেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো খুব সুন্দর লেক। এখানে ফাঁকা রাস্তা পেয়ে আমরা কিছুটা জায়গা ক্রুজ করার চেষ্টা করি। জঙ্গলের ভেতর দিয়ে রাইড করার সময় দারুণ একটা অনুভূতি হচ্ছিল, কারণ এটা আমার ফার্স্ট টাইম এরমভাবে আমি কোনো জঙ্গলের মধ্যে দিয়ে গ্রুপ রাইড করছি। আর ফার্স্ট টাইম সব জিনিসের মজাই আলাদা হয়। আমরা এখন মেন রোড থেকে লেকের রাস্তায় এন্টার করলাম। এই যে গেটটা আমরা ক্রস করলাম, এটা লেকেরই গেট, এবং বড় করে ওয়েলকাম লেখা আছে। উফ, কি দারুণ লাগছে জায়গাটা। দুই পাশে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, সাথে ছোটোখাটো অফরোডিংও আছে। পনেরো অনলাইন হবে না? অনলাइन হবে না? ये नहीं है, ये नहीं है, ये नहीं है, ये नहीं है। কি অবস্থা, সেই কালকের ইয়েটা পুড়ে গেছিল, ওইটা এখন ইয়ে উঠছে পুরো। 15 না কত বলো, কত ফোনপে হবে? ফুল পেমেন্ট করা হয়ে গেছে নাকি? ফুল পেমেন্ট করা হয়ে গেছে?
এক করে দেবে, এক করে ওখানে চলো, স্পটে চলো। ফুললি অফরোডিং একটা রাস্তা, অফ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, বেটার দেন এ রাশিয়ান ইন বেড। তোমাদের মাইন্ডসেট আলাদা হতে পারে, বাট আমার মাইন্ডসেট তো এইরকমই, জাস্ট থ্রটল ঘোরাও আর বেরিয়ে পড়ো। ও জায়গাটা দেখো, জাস্ট দারুণ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা তোপচাঁচি লেক, খুব সুন্দর একটি লেক। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এগুলো বলে বোঝানো অসম্ভব। লেক ভিজিট করার পর আমরা যাচ্ছি অন্য একটা জলপ্রপাত ভিজিট করতে। অফরোডিং রাস্তাটা পেরিয়ে আমরা এখন হাইওয়েতে উঠে পড়লাম। রাস্তায় আমরা ক্রুজ করতে করতেই এগোচ্ছিলাম, কারণ রাস্তাটা দারুণ ছিল এবং বৃষ্টি লাগছিল, তো দারুণ একটা অনুভূতি হচ্ছিল। ফাইনালি আমরা চলে এলাম উশ্রী ফলসে, অ্যান্ড এখানে বাইকটা পার্কিংয়ে লাগালাম এবং চলে গেলাম ভিউটা এনজয় করতে। তো আমরা এখন এসে গেছি উশ্রী ফলসে। তো উশ্রী ফলসটা খুবই দারুণ একটা জায়গা, এখানে আমাদের বাইকগুলো সব পার্কিং করা আছে।
এখন আমরা ফলস থেকে ফিরছি, এখন হোটেলে ফিরে যাব। তো সব প্রকৃতিটা শুধু দেখুন, জাস্ট দারুণ দারুণ। তো ফলস দেখে আমরা এখন ফিরে যাচ্ছি নিজেদের হোটেলের উদ্দেশ্যে, অ্যান্ড আস্তে আস্তে সন্ধেও হচ্ছে। তো হোটেল ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো এবং একটা আলাদাই অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম। আকাশটা পুরো নীল হয়ে এসছে এবং দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। বাইকগুলো যখন কোনো টার্নিংয়ে টার্ন নেয়, ওই লাইন আপটা দেখতে সবথেকে সুন্দর লাগে। সামনে একটা টিম যাচ্ছে, ওদের ধরার জন্য আমি স্পিডটা বাড়ালাম, আর পিছনে যারা আসছে। অবশেষে আমরা ওই জঙ্গলের রাস্তাটা পেরিয়ে এখন ভাই রোডে উঠলাম। এখন থেকেই রাস্তায় জ্যাম। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এই দেখতে পাচ্ছি সবাই রেডি হচ্ছে এখন। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাব, রওনা হব ঘরের উদ্দেশ্যে। তো 3 দিনের ঝাড়খণ্ড রাইড খুবই মজা করলাম, এখন ঘরের উদ্দেশ্যে রওনা হই। সবাই রেডি হচ্ছে, খুবই বেস্ট এক্সপিরিয়েন্স হলো, আগামী দিনেও আসবো। চলো। তো এটা প্রথম আমার সবথেকে ফার্স্ট গ্রুপ রাইড, বাট এর আগেও আমি সোলো রাইড করেছি, বাট এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো গ্রুপ রাইডে। তো এবার থেকে ভাবছি একটু একটু করে গ্রুপ রাইড শুরু করব। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই গ্রুপ রাইডিংয়ে। কাল দিনটা তো প্রচণ্ড এনজয় করেছি আমি। তো সবাই এক লাইনে যাচ্ছে, কারণ এখানে প্রচণ্ড ট্রাফিক। তো ট্রাফিকে 2টো লাইন বা 3টে লাইন করলে আমরাই ফেঁসে যাব। তো সবাই একই লাইনে যাচ্ছে। আমাদের মনে হতে পারে এটা কোনো ভিডিও গেমের কনসোল, বাট না, অ্যাকচুয়ালি এটা আমার অ্যাকশন ক্যামেরায় তোলা ভিউ। তো এই ভিউ এনজয় করতে হলে তোমাদেরকেও বাইক নিয়ে বাইরে বেরোতে হবে।
বালি বিচ পেরিয়ে এসে এখানেই আমাদের লাস্ট মিট আপ করলাম। সবাইকে গুড বাই বলার টাইম এসে গেছে, তো এখান থেকে যে যার বাড়ির উদ্দেশ্যে আলাদা হয়ে যাবে। তো চলো আজকের দিনের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নর্থ বেঙ্গলে।